আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই পর্বে প্যাটার্ন স্ট্যাম্প টুলের ব্যবহারটা দেখাবো। তো প্যাটার্ন মূলত কি? প্যাটার্ন আমরা সকলেই বুঝি যে নকশাকে আমরা প্যাটার্ন বলে থাকি। তো একটা ইমেজের মাধ্যমে যদি আমরা দেখাই, যেমন এখানে আমার একটা প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে যে ডিজাইনগুলো আছে প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদাভাবে করা হয়নি। ডিজাইন করা হয়েছে একটা, বাট এটা পরপর সাজানোর পরে একটা নকশা তৈরি হয়েছে, বা রিপিট হওয়ার কারণে একটা নকশা তৈরি হয়েছে। তো আমরা প্রথমে দেখব এই যে ফটোশপে ডিফল্টভাবে কিছু প্যাটার্ন রয়েছে। এই প্যাটার্নগুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা এখানে চলে যাব। এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে, ট্রিজ, গ্রাস, ওয়াটার। এখানে আমরা ক্লিক করলে আমরা প্যাটার্নগুলো দেখতে পাবো। এখন আমরা একটা প্যাটার্ন যদি অ্যাপ্লাই করতে যাই, যেমন আমি এই প্যাটার্নটা যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিই। এখানে আমরা জাস্ট এভাবে করে আমরা প্যাটার্নটা অ্যাপ্লাই করতে পারবো। জাস্ট ড্র্যাগ করলে আমাদের প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আমরা সিলেকশন করে কিভাবে প্যাটার্ন অ্যাপ্লাই করব। সাপোজ আমি যদি এখানে একটা সিলেকশন করে নিই, এখন আমরা যদি প্যাটার্ন অ্যাপ্লাই করতে যাই, দেখবো আমার সিলেক্টেড এরিয়াতে প্যাটার্নটা অ্যাপ্লাই হবে, বাকি জায়গাটা অ্যাপ্লাই হবে না। তো এইভাবে করে আপনারা প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারেন। আবার চাইলে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে প্যাটার্ন ব্যবহার করতে পারেন এবং আপনারা নিজেরাও তৈরি করতে পারেন। এ পর্বে আমরা প্যাটার্ন কীভাবে তৈরি করতে হয় সেইটা আমরা দেখাবো। সেক্ষেত্রে আমরা একটা নতুন ডকুমেন্টে চলে যাব। এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা একটা নতুন ডকুমেন্টে চলে যাব। আমরা এখন একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করব। সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিব, একটা শেপ ক্রিয়েট করব। এটাকে আমরা একটু বর্গাকার করে নিই। ওকে, আমরা এটাকে ফ্রি ট্রান্সফর্ম করব, কন্ট্রোল টি। এটাকে হালকা একটু রোটেট করব। এবার পেন টুলটা ইউজ করব। আমরা পেন টুলের কাজ আমরা দেখাবো। ওকে, কার্ভেচার পেন টুলটা সিলেক্ট করে এখান থেকে শিফট প্রেস করে এটাকে জাস্ট একটু বাড়িয়ে দিব। এখান থেকে একটু বাড়িয়ে দিব। একটা আমার শেপ ক্রিয়েট হয়ে গেল। এটাকে মুভ টুল সিলেক্ট করে আমরা অল্টার প্রেস করে এটাকে একটা ডুপ্লিকেট করে নেব এবং এটাকে একটু রোটেট করে নেব। এবার এটাকে এদিকে বসাই দেব, হালকা একটু রোটেট করে নিই। এবার এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নেব। ওকে, এটাকে একটু রোটেট করে নিই, এদিকে বসিয়ে দিই। ওকে, এটাকে একটা আরেকটা ডুপ্লিকেট করে এদিকে একটা রোটেট করে দিই। আমাদের মোটামুটি একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। আমরা একটু জুম আউট করি। এবার এটাকে আমরা একটু সিলেকশন করব। সিলেকশন করবে এখানে। আমরা একটু বর্গাকার সিলেকশন করব, তাছাড়া বর্গাকার না করলে প্যাটার্ন হবে না। এবার আমরা এডিট মেনুতে চলে যাব। এখানে ডিফাইন প্যাটার্ন নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে এখানে আমরা প্যাটার্নের নাম দিয়ে দিব। ডান। এখন আমরা দেখব প্যাটার্নটা তৈরি হয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুলে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা নিচে স্ক্রল করব। এই যে আমার এখানে আমার একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন আমরা এই প্যাটার্নটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিব। ওকে,
এখানে আমরা প্যাটার্নটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা এখানে ব্রাশ টুলের সাইজটা কম বেশি করে নিতে পারবেন। ব্রাশ টুলের সাইজটা আমরা দেখিয়েছিলাম কীভাবে কম বেশি করতে হয়। হার্ডনেস একটু কমায় বাড়িয়ে নিতে পারেন, এখান থেকে আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার আমরা প্যাটার্নটা সিলেক্ট করব। ওকে, এবার আমরা এখানে ড্র করব। খুব সুন্দরভাবে আমাদের প্যাটার্নটা ড্র হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে এই প্যাটার্নের সাইজটা ছোট করব বা বড় করব, সেক্ষেত্রে আমাদের ব্লেন্ডিং অপশনে চলে যেতে হবে। রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন পাবো আমরা, এখানে চলে যেতে হবে। যাওয়ার পরে আমরা এখানে প্যাটার্ন ওভারলে নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। করার পরে আমাদের যে প্যাটার্নটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে রাইট বাটন প্লাস চিহ্নে ক্লিক করলে বা এখানে ক্লিক করলে আমরা আমাদের যে প্যাটার্নটা এটা আমরা পাবো। এখানে আমরা ক্লিক করব, আমাদের প্যাটার্নটা সিলেক্ট হয়ে যাবে। এখানে স্কেল নামে একটা অপশন আছে, এখানে যদি আপনি ছোট করতে চান তাহলে দেখবো আমাদের প্যাটার্নটা ছোট হয়ে যাচ্ছে। চলে এইভাবে প্যাটার্নটা ছোট করে নিতে পারবেন। ওকে, এভাবে করে প্যাটার্নগুলো আপনারা তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে প্যাটার্ন স্ট্যাম্প টুলটা ব্যবহার করতে হয়, কিভাবে একটা নতুন প্যাটার্ন তৈরি করতে হয়, প্যাটার্ন অ্যাপ্লাই করতে হয়, বিস্তারিত আলোচনা। ধন্যবাদ।